বলছি, আমি কি কইছি শুনেন তাইলে আপনি। এটা না শুনলে বিএনপি বাঁচবে না, মুক্তিযুদ্ধ বাঁচবে না, মুক্তিযোদ্ধা বাঁচবে না। আমার কথাটা না শুনলে খুব ক্লিয়ার। ওই কইছে পরশুদিন, কতদিন পরে কইছে ফখরুল ইসলাম আলমগীর সমস্ত বিএনপির সমস্ত কি স্থায়ী কমিটি মিটিং করে কইছে যে এই দেশে ইনক্লুসিভ ইলেকশন হন লাগবো, এখানে আওয়ামী লীগও থাকবো, জাতীয় পর্যায়ে। তো কথাটা মিশা করতেছি না সত্য করতেছি কোন আপনি বলেন? ফখরুল ইসলাম আলমগীর এই সাংবাদিক সম্মেলনটা করেই তো আমেরিকা গেছে। জি, তারা বলতেছে এখানে বিএনপি থাকবে, আওয়ামী লীগ থাকবে, জামাত থাকবে, কমিউনিস্ট পার্টি থাকবে, সব দল থাকবে ইলেকশন করবে। কেন বললো? এতদিন বলে নাই কেন? আমি তো বলতেছি 10 মাস ধরে আমি আওয়ামী লীগের কথা বলি না, আমি যে কথাটা বলছি এইটা না হইলে বাংলাদেশ কিছুদিন পরে আফগানিস্তান হইব, আমি কয়ে দিলাম, না হলে পাকিস্তান হইব। কি তারা বলতেছে বিএনপির নেতৃত্বে একজোট আর জামাতের নেতৃত্বে আরেক জোট, এই দুইটাই ইলেকশন। তাইলে কি হবে? আমার হিসাব অনুযায়ী বিএনপি সরকার হবে, জামাত বিরোধী দল হবে, জামাত জোট। আর জামাত জোট বিরোধী দল হইলে বিএনপির একদিনের জন্য রাত্রের বেলা ঘুমাইতে দিব না। তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী আল্লাহর রহমতে যদি হয় 6 মাস 1 বছরের মধ্যে স্লোগান দিয়ে এমন একটা অবস্থা করব, কারণ এদের হাতে সব টাকা, এদের হাতে অস্ত্র, এদের হাতে অর্থ, এদের হাতে বিশ্ববিদ্যালয়, এদের হাতে প্রশাসন, এদের হাতে দিব। এরপরে এটা ইরান বানায় ফেলবো। ইরানে কিন্তু প্রথম ক্ষমতায় আসছিল মধ্যবর্তী একটা দল, বনি সদর। 1.5 বছর পরে কিন্তু তাকে কিকটা আউট করে দিয়া, হ্যাঁ, এই যে আয়াতুল্লাহ খুমানির দল 80 সনে বইছে, আর এখন হইলো ওইটা 2025 সন। কত বছর হইলো? 45 বছর সরাইতে পারে না। এইটা হলো জামাতের হিসাব। আর আমি বলছি বিএনপি ইলেকশন করবে, জামাতও করবে, জোট করবে। মধ্যে একটা মুক্তিযুদ্ধের পক্ষে, মুক্তিযুদ্ধ বিশ্বাস করে, বাঙালি জাতীয়তাবাদ বিশ্বাস করে, ধর্মনিরপেক্ষতা বিশ্বাস করে, এইরকম ধরনের একটা দল থাকতে হবে। তাহলে জামাত থার্ড হবে।